দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই কিন্তু জানলা কপাট আগে খুলে দিচ্ছি রান্নাঘরে। দেখতেই পাচ্ছ একবারে জামা কাপড় ছেড়ে নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। রান্না করব বলে সকাল সকাল রান্নাবান্না দিয়েই শুরু করতে হয় দিনটা, কারণ তোমাদের দাদাভাই তো ডিউটিতে যায়, তোমরা সবাই জানো। তাই বাসি কাজগুলো ফেলে রেখে যেটুকু রান্নাঘরের কাজ থাকে সেগুলো সব আগে করে নিই, করে নিয়ে কিন্তু রান্নাঘরের রান্নাটাই আগে করে নিই। তারপরে কিন্তু পরবর্তীকালে সব কিছু কাজই গুছিয়ে নিই। দেখতেই পাচ্ছ রান্না করার খুবই ব্যস্ততা হয়ে গেছে, কারণ সকাল সকাল যেহেতু যাবে আমি কিন্তু উঠেই পড়েছি। 5টার সময় উঠেছি, উঠে জামা কাপড় ছেড়ে রান্নাঘরটা খুঁজে সব কিছু করে নিতে হয়, করে নিয়ে তারপরে কিন্তু আমি রান্না বসাতে পারি, তাই না? চলো, এদিকে কিন্তু মাছ ভাজবো বলে মাছটাকে বের করে নিয়েছি। আর দেখো টমেটোও কেটে নিচ্ছি, টমেটো পেঁয়াজ করবো মাছের ঝাল। দেখো তাড়াতাড়ি করে নিচ্ছি, সময় নেই। আর দেখো কালকে কিন্তু ভুলে গেছিলাম থাইরয়েডের ওষুধ খাওয়ার জন্য, তাই আজকে কিন্তু সকাল সকালই মনে করে থাইরয়েডের ওষুধটা খেয়ে নিয়েছি। আর এদিকে মাছের ঝালটাও করে নিচ্ছি। আর চলো জানলা কপাটগুলো দড়িরও খুলে দেবো, অন্ধকার হয়ে আছে একদম। এক এক করে সব কিছু পরিবেশটা মানে আলো আলো হলে একটু ভালো লাগে আজকে। আর বাইরের পরিবেশটা খুবই মেঘ করেছিল, যখন তখনই বৃষ্টি আসতে পারে। আমি তো ভাবলাম যে আজকে সকালে প্রচুর বৃষ্টি হবে। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর এম ব্লগে তোমাদের জানাই সুস্বাগতম। দেখতেই পাচ্ছ নতুন সকাল, আবার নতুন একটা ভিডিওর সামনে তোমাদের ভিডিওকে নিয়ে তোমার সামনে চলে এলাম। আর দেখো সকাল সকালে কী পরিমাণ গরম হচ্ছে, তাই না বলো তো? আর ঘুমিয়েছি, চোখ এমন ঘুমিয়েছি, দেখো চোখগুলোও খুলে গেছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে দেখো এমন জায়গায় বসে আছি, দেখো আম গাছের তলায়। সকাল সকাল কিন্তু বসে আছি আম গাছের তলায়, দেখতেই পাচ্ছ। আর দেখো চারিপাশটা কত সবুজে ঘেরা, দেখো কত সুন্দর লাগছে না আমাদের এই দিকটা। আর দেখো সকালটা যদি এইভাবে কাটানো হয় সারা দিনটাই খুব ভালো লাগবে, তাই না? চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে পাশে থেকো। আর কে কোথা থেকে দেখছো একটা করে কমেন্ট করে যেও। চলো দেখো ভিডিওটা। এদিকে দেখো তাড়াতাড়ি করে চলে এলাম রান্না করার জন্য। আর ওদিকে তো প্রচণ্ড পরিমাণে মেঘটা করেছিল, তাই ভাবছিলাম যখন তখন বৃষ্টি আসবে নাকি। আর রান্নাবান্নাটা করতে করতে দেখো এদিকে কিন্তু রান্না করছিলাম। আর তোমাদের দাদাভাই বললো একটু ফ্রিজ থেকে লেবুটা কেটে দাও তো। লেবু মানে কী বলে তো, পুদিনা লেবুর যে জলটা করে সেটাই করবে। আর দেখো আমরা তিনজনেই এখানে ছিলাম, আমার শাশুড়ি মা, আমি আর তোমাদের দাদাভাই। দেখতেই পাচ্ছ আজ কিন্তু একটা কথা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে রান্নাবান্নাটা সেরে নিই। আর প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, এদিকে কিন্তু কেটে নিচ্ছি কী বলে ওটা, কুমড়ো শাকের মানে কুমড়ো শাকটাকে বেছে নিচ্ছি। আর গরম জল মানে গরম জল দেয়, পুদিনার জলটা যেটা করেছিল তোমাদের দাদাভাই সেটা দিল, সেটা কিন্তু খেয়ে নিলাম। আর এদিকে দেখো খুব ব্যস্ততার মধ্যে আজকে রান্নাবান্নাটা করছিলাম। আর শাকটা সকালবেলা কোটা মানে ধোয়া ভালো করে, আর বিশেষ করে কুমড়ো শাক তো কোনো কথাই নেই, ভালো করে না আটটা ছাড়ালে খাওয়াই যাবে না। এদিকে দেখো শাকটা তাড়াহুড়ো করে ধুয়ে মানে কুটে নিলাম, আর ভালো করে কল থেকে ধুয়ে নেব বলে সেটাই যাচ্ছিলাম। ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, আর তাড়াহুড়ো করে রান্নাবান্নাটা করছি। আর দেখো তোমাদের দাদাভাই কিন্তু চান করবে বলে রেডিও হয়ে গেছে। আর এদিকে দেখো শাকটা মানে ভালো করে ওদিকে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কিন্তু আমার মেয়ে দেখো শুয়ে শুয়ে টিভি দেখছে। আর আমি এদিকে কিন্তু কী বলে ঝাঁটটা দিয়ে নিচ্ছি, মানে ঝাঁটাটা সকালবেলা বিছানাটা পরিষ্কার করে নিয়েছিলাম আর ঝাঁটটা দিয়ে নিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ তাড়াহুড়োর মধ্যে সব কাজটা সকালবেলা কীরকমভাবে সামলাতে হয়। আর আজকে যেহেতু এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই কিন্তু দেখতেই পাবে কি হলো আর কি। তাই জন্যই তাড়াতাড়ি করে করছিলাম আর কি। রান্নাবান্নাটা করে নিয়ে বাসি কাজটা তাড়াতাড়ি করে নিয়ে এক জায়গায় যাবো, তাই কিন্তু তাড়াহুড়ো লাগিয়ে দিয়েছিলাম। চলো কুমড়ো শাকের তরকারিটা কিন্তু ভালো করে ঘেটে নিচ্ছে। আর ওদিকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের চান মোটামুটি হয়ে গেছে। আর এদিকে দেখছিলাম থেকে কী কী কম পড়েছে, দেখলাম একটু ঝাল আর একটু হলুদও কম পড়েছে। তাই কিন্তু বুঝতে পারছিলাম না শাক তরকারিতে তো মানে হলুদ দিলে বেশি হলুদ হয়ে যাবে নাকি। সব কিছু একটু কম কম লাগছিলো বলে আবার দিয়ে নিলাম। ভালো করে তরকারিটা ঘেঁটে কুটে পরিষ্কার করে মানে পরিষ্কার বলতে কি সম্পূর্ণ ভালো করে করে নিলাম। খুব সুন্দর হয়েছিল আজকে, তোমাদের দাদাভাই খেয়েও বললো খুবই ভালো হয়েছিল। চলো তাড়াহুড়ো করে, যেহেতু তোমাদের দাদাভাইয়ের চান হয়ে গেছে, আর এদিকে কিন্তু আমি তাড়াহুড়ো করে ভাতটা বেড়ে দিচ্ছিলাম।
রান্নাঘরটা দেখতে পাচ্ছি অগোছালো হয়ে আছে, আর ওদিকে কিন্তু শাকটা করছিল ততক্ষণে। দেখো এদিকে আমি টিফিনটা দিয়ে দিচ্ছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, আর তোমাদের দাদাভাই কিন্তু মানে খেয়ে নিচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর চলো টিফিনটা ভালো করে গুছিয়ে নিয়ে মোবাইলটা মানে রেখে দিলাম ব্যাগের মধ্যে, গুছিয়ে কিন্তু দিয়ে দিলাম, আর তোমাদের দাদাভাই ডিউটিতে বেরিয়ে গেল, দেখতেই পেলে তোমরা। আর চলো সকালবেলা এবারে কিন্তু বাসি কাজগুলো ঝটপট করে নিই। এবার দেখো মেশিনে জল ভরে নিলাম, জল ভরে কিন্তু মেশিনটাও চালিয়ে দেবো বলে সব কিছু রেডি করে দিলাম, দেখতেই পাচ্ছ। আর নাইটিটা যেহেতু নতুন ছিল আর মেশিনে দেবো না, তাই অল্প জল কাজ করে তুলে নিলাম। আর এদিকে কিন্তু বাসনটাও বের করে নিয়েছি আর চাটাও করে নিলাম। দেখো বন্ধুরা, রান্নাবান্না তো মোটামুটি করে নিয়েছি, আর তোমাদের দাদাভাইও চলে গেছে ডিউটির মধ্যে। আর এদিকে দেখো আকাশের পরিস্থিতি দেখো কত পরিমাণ কালো হয়ে গেছে, যে যখন তখনই বৃষ্টি আসতে পারে। আর এদিকে কিন্তু আমি মেশিনে দেখো জামা কাপড়গুলো কেচে নিচ্ছি, কাচার জন্য কিন্তু দিয়ে দিয়েছি। আর এত পরিমাণে মেঘ করেছে যে যখন তখন দেখো আকাশটা দেখো, পরে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তোমাদেরকে, কতটা পরিমাণে কালো হয়ে গেছে। চলো কী কী কাজকর্ম করবো টুকটাক সারাদিনের মধ্যে দেখাতে থাকবো তোমাদেরকে, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। দেখো এবার এখনও অনেক কাজ বাকি। এই মাত্র চা বসিয়ে এসেছি, মেশিনে জামা কাপড় দিয়েছি, এদিকে আবার দেখো কী বলে বাসনপত্রগুলো বের করে নিয়েছি, ঠাকুরতলাটা ধোয়ার আছে, যা মানে সারা দিনের যা কাজকর্ম সবই করব আর তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কি পরিমাণে কালো হয়ে গেছে আকাশটা, দেখতেই পারছো তোমরা, এত পরিমাণে কালো হয়ে গেছে। আমি ভাবছি যে এই বোধহয় বৃষ্টি এলো বলে, এত পরিমাণে অন্ধকার হয়ে গেছে চারিপাশটা, পুরো মানে আলোর দেখাই যাচ্ছিল না, এত পরিমাণে অন্ধকার হয়ে গেছিলো। আর চলো এদিকে কিন্তু চা করে নিয়েছি, চা করে নিয়ে মেয়েতে আমাদের খেয়ে নিলাম। আর দেখো গাছের গোলাপের কুঁড়িটা দেখো আজ কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুটতে শুরু করে দিয়েছে। দেখো বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তাই কিন্তু হাওয়ার মিস করছি না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছি, দেখো খুব ভালো লাগছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল যে কি বলার, আমি কিন্তু ওখানে মানে দাঁড়িয়েছিলাম, একটু হাওয়াও খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এদিকে হলো বাসনগুলো বের করে নিয়ে চলে এসেছি বাসন মাজার জন্য। রেগুলার যেহেতু যে কাজটা থাকে সে কাজটা তো করে নিতেই হবে, নইলে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে যাবে। বললাম আমি এক জায়গায় যাব, মানে যাওয়ার তাড়াহুড়োর মধ্যে দিয়ে সব কিছু করছিলাম। আজ কিন্তু বৃহস্পতিবার ছিল, তাই কিন্তু ঠাকুর পুজোটাও করতে হতো। ঠাকুর পুজোটা করব বলে কিন্তু মানে আমি বলেছিলাম আর কি আমার শাশুড়ি মাকে যে ঠাকুর পুজোটা করে নেওয়ার জন্য, যেহেতু উনি কৃষ্ণ ভক্ত, তাই কিন্তু বললো উনি করতে পারবেন না, তাই কিন্তু আমাকে করে নিতে হলো। আর ঠাকুর পুজোটা যেহেতু বুঝতেই পারছো শাশুড়ির আদেশে আজকে কিন্তু সংসারে বৌমার দায়িত্বর কর্তব্যটা পালন করেই নিলাম। তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই কিন্তু বলে ফেলেছিলাম যে ঠাকুর পুজোটা করে নেওয়ার জন্য, কিন্তু বললো না, যেহেতু লক্ষ্মী পুজো মানে লক্ষ্মী, আর যেহেতু ওনারা অন্য দীক্ষায় দীক্ষিত, তাই কিন্তু এটা ওনারা পারবেন না, তাই আমি কিন্তু তাড়াহুড়োর মধ্যে দিয়েও। দেখো বন্ধুরা, মেয়েকেও খাবার খেতে দিয়ে দিয়েছি, আর এবারে কিন্তু চলো চান করে নিই, চান করে আজকে বৃহস্পতিবার পুজোটা করে নেব। চলো প্রচণ্ড ঘেমে গেছি, তাড়াহুড়ো করে কাজ করতে করতে অনেকটাই ঘেমে যাই। চলো আজকে চান করে চলে আসি একেবারে, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দেখো আমি কিন্তু যতই তাড়াহুড়োর মধ্যে থাকি না কেন, যেহেতু আজকে বৃহস্পতিবার আমার লক্ষ্মী পুজো আছে, তাই কিন্তু আমি তাড়াহুড়োর মধ্যে দিয়েও সব কাজ করে নিলাম। আর দেখো বললামই তোমাদেরকে যে শাশুড়ি মাকে বলেছিলাম করে নেওয়ার জন্য, যেহেতু উনি কৃষ্ণ ভক্ত সেহেতু কিন্তু এটা করতে পারবেন না, তাই কিন্তু আমি আমার লক্ষ্মী ঠাকুরকে করে নিলাম পুজো নিজেই। আর যেহেতু বলেছেন পারবেন না, তাই আমি করে নিলাম নিজের হাতে, যেহেতু সংসারের বৌমার কর্তব্য আজকে আমি কিন্তু পালন করেই নিলাম। দেখতেই পেলে, চলো লাড্ডু দিয়ে আর মানে বাতাসা দিয়ে আর কি পুজো দিয়েছে আজকে বৃহস্পতিবারে। আর আমার লক্ষ্মী ঠাকুরকে কত সুন্দর দেখতে লাগছে দেখো তো বন্ধুরা, মানে বৌমাদের কর্তব্যই সংসারে এই রকমভাবেই দায়িত্ব পালন করা, তাই না? চলো তাও আমি কিন্তু খুবই আনন্দের সহিত পালন করে নিলাম আজকে। আর দেখো এদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল, আর কিন্তু বৃহস্পতিবার ছিল যেহেতু ধুনোটা কিন্তু দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ ধুনোটা দেওয়ার জন্য এদিকে আমি নারকেলের ছোবড়াগুলো ভালো করে ধুনোটা মানে জ্বালিয়ে নিয়েছি, ভালো করে ধুনোটা দিয়ে দিই, আর দিয়ে কিন্তু সারা ঘর আর কি দিয়ে দেব।
আর ভালো করে ধরছিল না বলে আমি কিন্তু পাখা নিয়ে বসেছিলাম, ভালো করে ধোঁয়াটা দিয়ে দেবো আর মানে যাতে ভালো করে ধরে যায় আর কি। চলো এদিকে ভালো করে ধরিয়ে নেব। আর দেখো পাখার হা করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে ধরে যাবে, আর তাহলে তাড়াতাড়ি করে মানে আর কি মানে ধরে গেলেই তাড়াতাড়ি করে ধোঁয়াটা হবে আর ভালো করে মানে ছড়িয়ে পড়বে চারিদিকে। চলো এবার চারিদিকে ঘরে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। আর ভালো করে এই ধুনোর গন্ধটা কিন্তু আমার খুবই ভালো লাগে, চারিপাশে দিলে কিন্তু খুবই ফ্রেশ ফ্রেশ লাগে, মনে হয় যেন খুব মানে বাড়িটা ফ্রেশ মানে সুন্দর হয়ে গেল, পবিত্র হয়ে গেল। দেখো বন্ধুরা চলে এসেছি একবারে খাবার নিয়ে, স্নান ফান করে পুজো করে সব কিছু রেডি হয়ে গেছে, সব কিছু আমার কাজ আজকের মতো মানে আজকে সকালের মতো আবার এই খাওয়া দাওয়া করতে চলে এসেছি। দেখো কি খাচ্ছি দেখাচ্ছি তোমাদেরকে। দেখো আজ করেছি কিন্তু কী বলে ওটা, কুমড়ো শাকের তরকারি, মাছের ঝাল, ডাল আর সঙ্গে কিন্তু লেবু। আর গরম গরম এই খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু গরম নেই এখনও, অনেকটাই কী বলো তো বেলা হয়ে গেছে, 10টা বেজে গেছে ঘুরি কাটায়। করেছি রান্না 7টার সময়, মানে 5টার সময় বসিয়েছি, 7টার সময় হয়ে গেছে, তোমাদের দাদাভাই খেয়ে চলে গেছে, এবার আমি খাবো। চলো খেয়ে নিয়ে আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে, একেবারে দুপুরবেলা আসবো। আর এখন আপাতত কিছু কাজ নেই, আমার হাতের কাজগুলো করে নেব। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। চলো এদিকে কিন্তু দেখো কী কী রান্না করেছিলাম দেখালাম তোমাদেরকে, দেখতেই পেলে। চলো বন্ধুরা আমি কিন্তু টিউশনে চলে গেলাম, আমি কিন্তু দিতে গেছিলাম একটু। চলো আবার চলে এলাম বাড়িতে। দেখো দুপুরবেলা হয়ে গেছিলো, দুপুরবেলা কিন্তু প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছিলো। আমি কিন্তু সব জামা কাপড় নিয়ে চলে আসছিলাম নিচের দিকে। আর এদিকে দেখো গাছে নতুন নতুন পাতা গজিয়ে গেছে, আর এই গাছটা ভেবেছিলাম মারা গেছে, কিন্তু দেখো বন্ধুরা জামা কাপড়গুলো সব তুলে নিলাম। আর এখানে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, দেখতেই পাচ্ছ গাছের পাতাগুলো নড়ছে, দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে। আর জামা কাপড়গুলো দেখো গোছানো এখনও কমপ্লিট হয়নি, শুধু তুলে নিলাম। আর চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা, আসছি পরবর্তীকালে। আর এদিকে দেখো বাড়ি ঘরের মধ্যে কি অবস্থা আর কি, দেখতেই পেলে। আর চলো জামা কাপড়গুলো মানে গুছিয়ে নিই, ভালো করে গুছিয়ে নিয়ে পাট করে রেখে দেবো যে যার জায়গার মতো। আর উপর ঘরে চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে, প্রচণ্ড গরম হচ্ছিলো তাই উপরের পাখাটা চালিয়ে দিলাম, চালিয়ে দিয়ে কিন্তু জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে নেব। দেখতেই পাচ্ছ উপরের ঘরে সচরাচর আসা হয় না, নিচের ঘর দিয়েই তোমাদের মানে আমরা যেহেতু নিচের ঘরেই থাকি তাই কিন্তু নিচের ঘরেই দিয়ে ভিডিওটা চালু করি। আর এদিকে দেখো জানলাটা বন্ধ করে দিলাম, কারণ আমার পাশের বাড়ি মানে দেওর আর কি ঝাঁট দিচ্ছিল, তাই জন্য ধুলো ঢুকছিল বলে ওই বললো জানলাটা বৌদি বন্ধ করে দাও, তাহলে কিন্তু ধুলোটা আর ঢুকবে না, তাই কিন্তু জানলাটা বন্ধ করে দিচ্ছিলাম। আর এদিকে দেখো জামা কাপড়গুলো সব পাট করে নিচ্ছি, যেটা যেদিকে রাখবো তাই 3টে জায়গায় রাখছি, দেখতেই পাচ্ছ। যেটা তুলে রাখবো সেটা কিন্তু আলাদা রাখলাম, আর যেটা নিচেই রাখবো সেটা আলাদা রাখলাম, আর যেটা আলনায় রাখবো সেটাও আলাদাভাবে রাখলাম। সব কিছু আলাদাভাবে পাট করে গুছিয়ে রাখছি যাতে আমার নিয়ে যেতে খুব সুবিধা হয় আর কি। চলো আর এদিকে দেখো বিছনার চাদরটা কত সুন্দর আমার মেয়ে পেতে রেখেছে, এটা অনলাইন থেকে কেনা হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেয়ে নিচ্ছি কিন্তু একটা সন্দেশ, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার পরে মিষ্টি খেতে আমার খুবই ভালো লাগে, তাই খাওয়া দাওয়া তো হয়ে গেছে, সব বাসনপত্রগুলো মেজে নিয়েছি। প্রচণ্ড গরম, আমি তো প্রচণ্ড ঘেমে যাচ্ছি, প্রচণ্ড মানে মেঘলা করেছে আর একটু প্রচণ্ড গরম হচ্ছে, তার সাথে পাখা চললে সাউন্ডটা কেমন ঘ্যারঘ্যারে হয়, তাই কিন্তু পাখাটা চালাইনি, এখনও পর্যন্ত চালানো হয়নি, এবার চালাবো। চলো আমি সন্দেশটা খেয়ে নিই আর দেখা হচ্ছে একদম বিকালবেলা তোমাদের সাথে। চলো ঘুম থেকে উঠে পড়েছিলাম বিকালবেলা, উঠে কিন্তু জানলাটা খুলে দিলাম আর বিছানাটাও ভালো করে টান করে পরিষ্কার করে রেখে দিচ্ছি। আর চলো একেবারে চুলফুল আঁচড়ে রেডি হয়ে কিন্তু বাইরে বেরোবো, দেখতেই পাচ্ছ। ভালো করে চুলটা আঁচড়ে নিলাম, চলে যাবো কিন্তু দোকানে। চলো সন্ধ্যে হব হয়ে এসেছে, তাই দোকানে যাবো। চলো পয়সাটা নিয়ে নিই আগে, দেখো আগে ওনাটা নিয়ে যাবো, আর দেখো পয়সাটা বের করে নিয়ে চলে যাই দোকানে। চলো একেবারে যা যা দরকার আছে কিনে নিয়ে চলে আসবো।
আর এদিকে কিন্তু দোকানে যাব বলে বেরিয়ে পড়েছিলাম। দোকানে যাচ্ছি, কি কি কিনবো সেটা তোমাদের সাথে শেয়ার করব চলো। আর আমাদের সামনের রাস্তাটা দেখো, একদম ঢালাই করা রাস্তা, খুবই সুন্দর। চলো প্রথমে কিন্তু আনাজের দোকানেই যাব। প্রথমে কেন, আমি আনাজের দোকানেই গিয়েছিলাম। দেখতেই পাচ্ছ আনাজের আনাজ মানে অনেক রকম আনাজ সাজানো আছে। দেখো নিয়ে চলে এসেছি পাট শাক, টমেটো, চলে এলাম আর যা যা নিয়ে নিলাম রেখে দিলাম রান্নাঘরের মধ্যে। চলো এবার আমি যা যা করি। আর এদিকে দেখো বন্ধুরা, চা করে নিয়ে চলে এসেছি। দেখো চা খাবো, আর সকালবেলা কিন্তু প্যাটিসটা কিনে রেখেছিলাম, ভালো হয়নি, প্যাটিসটা খাবো। চা দিয়ে প্যাটিস খেয়ে নেবো। আমার মেয়ে আছে ওইদিকে, যেহেতু ক্যামেরার মতো আসবে না তাই ওকে দেখাচ্ছিলাম। চলো চা দিয়ে সন্ধ্যাবেলাটা খেয়ে নিই। আজকে রান্নাবান্না সেরকম নেই। রান্নাবান্নার মধ্যে আছে, বললাম তো সকালবেলা জল ঢালা ভাত রেখে দিয়েছি, আর কিন্তু আলু সেদ্ধ করবো আর গরম গরম দুটো পেঁয়াজি করবো, রাতে খাবার হয়ে যাবে। দেখাবো তোমাদেরকে। চলো আগে চাটা খেয়ে নিই, দেখতে থাকো। ভালোই লাগছে তরমুজ এবার প্যাকেজের সাথে খেতে। চলো আবার একটু পরে চাটা আগে খেয়ে নিই। দেখো রাতের বেলা কী করবো বলো তো। রাতের বেলা ছিল জল ঢালা ভাত, আর আমি কিন্তু আলুটা, দেখো বন্ধুরা এদিকে কিন্তু আলুটা সেদ্ধ করে নেবো। আর দেখো পেঁয়াজি করার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি। আজকের মেনুতে আছে, বললামই, জল ঢালা ভাত, আলু সেদ্ধ, আর সঙ্গে করবো গরম গরম পেঁয়াজি। চলো দেখাবো পেঁয়াজিটা করে কত সুন্দর কুচমুচে করি। চলো চলো আলুটা সেদ্ধ করে নিলাম, নিয়ে কিন্তু এবার একটু মানে সব বেসন সব কিছু দিয়ে একটু পেঁয়াজি করব। চলো তার জন্যই সব যা যা দেওয়ার দিয়ে দিলাম। আর এদিকে দেখো টপ টপ করে ভেজেও নিচ্ছি, ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দর করে ভাজা হয়েছিল কিন্তু। আর রান্নাঘরে যেহেতু আলোটা কম তাই একটু অন্ধকার লাগছিল। আর দেখো বন্ধুরা গরম গরম করে নিলাম কিন্তু পেঁয়াজি, দেখতেই পাচ্ছ কত কুড়মুড়ে হয়েছে। দেখো তোমাদেরকে একটা তুলে দেখাই, এই দেখো দেখতেই পাচ্ছ কত কুড়মুড়ে হয়েছে, খুব ভালো লাগছে। আর চলো আজকের ভিডিওটা এইটুকুই। শুভরাত্রি, সবাই ভালো থেকো। আর চলো দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।